এবার ঢাকার ব্যস্ত রাস্তায় যানজট ঠেলে টিকটকে মগ্ন এক তরুণ। ঢাকার রাস্তার চিরচেনা রূপ মানেই গাড়ির দীর্ঘ সারি, কালো ধোঁয়া আর কান ফাটানো হর্নের শব্দ। কিন্তু ঢাকার জ্যাম এখন আর কেবল বিরক্তির নাম নয়, বরং তরুণ প্রজন্মের কাছে এটি হয়ে উঠেছে টিকটক স্টুডিও। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার ঢাকার ব্যস্ত রাস্তায় যানজট ঠেলে টিকটকে মগ্ন এক তরুণ। ঢাকার রাস্তার চিরচেনা রূপ মানেই গাড়ির দীর্ঘ সারি, কালো ধোঁয়া আর কান ফাটানো হর্নের শব্দ। কিন্তু ঢাকার জ্যাম এখন আর কেবল বিরক্তির নাম নয়, বরং তরুণ প্রজন্মের কাছে এটি হয়ে উঠেছে টিকটক স্টুডিও। ঢাকার একজন সাধারণ যাত্রীর দিনে 2 থেকে 3 ঘন্টার সময় কাটে কেবল যানজটে। আগে এই সময়টা কাটতো খবরের কাগজ পড়ে, রেডিও শুনে কিংবা পাশের যাত্রীর সাথে খোশ গল্প করে। কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে সেই জায়গা দখল করেছে টিকটক। তরুণদের মতে জ্যামে বসে ঘড়ি দেখার চেয়ে স্ক্রল করা অনেক বেশি স্বস্তিদায়ক। এই মগ্নতা এতটাই গভীর যে পাশে দাঁড়িয়ে থাকা বাসের তীব্র হর্ন কিংবা কন্ডাক্টরের চিৎকারও তাদের কানে পৌঁছায় না। তারা তখন বাস করছেন এক ভার্চুয়াল জগতে, যেখানে জ্যামের বাস্তবতা ম্লান হয়ে যায় ফিল্টার আর মিউজিকের রোশনাইয়ে। বর্তমান সময়ের কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে জ্যাম কেবল বাধা নয়, বরং এটি একটি জনপ্রিয় টপিক। ঢাকার জ্যামে আমার বিয়ে হয়ে যাবে কিংবা জ্যামে বসে দাড়ি পেকে গেল, এমন হাস্যরসাত্মক ভিডিওগুলো এখনও টিকটকে দারুণ জনপ্রিয়। রিকশায় বসে নীল আকাশ আর জ্যামের দৃশ্য মিলিয়ে নান্দনিক ভিডিও তৈরি করছেন অনেকে। এতে জ্যামের একঘেয়েমি রূপটাই যেন একটা শৈল্পিক মাত্রা পায়। মনোবিজ্ঞানীদের মতে তরুণদের এই প্রবণতা আসলে এক ধরনের স্কেপ মেকানিজম বা বাস্তবতাকে এড়িয়ে চলার কৌশল। জ্যামের যে অসহনীয় পরিবেশ, তা থেকে মুক্তি পেতে মস্তিষ্ক বিনোদনের দ্রুত উৎস খোঁজে। টিকটকের 15 থেকে 60 সেকেন্ডের ভিডিওগুলো খুব দ্রুত ডোপামিন হরমোন নিঃসরণ করে, যা ক্ষণিকের জন্য হলেও বিরক্তি ভুলিয়ে দেয়। সামাজিক দিক থেকে দেখলে এটি আমাদের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতারই বহিঃপ্রকাশ। বাসের পাশাপাশি বসে থাকা দুজন মানুষ এখন আর একে অপরের সাথে কথা বলেন না। তারা দুজনই হয়তো একই ভিডিও দেখছেন, কিন্তু দুজন দুজনের কাছে অপরিচিত। একটি ছোট জরিপে দেখা গেছে ঢাকার 15 থেকে 25 বছর বয়সী যাত্রীদের মধ্যে প্রায় 70% জ্যামে থাকা অবস্থায় অন্তত একবার সোশ্যাল মিডিয়া বা টিকটক স্ক্রল করেন। এদের মধ্যে 30% যাত্রী স্বীকার করেছেন যে ভিডিও দেখার কারণে তারা অনেক সময় তাদের গন্তব্যের স্টপেজও মিস করেছেন। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।